নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবারের এই নির্বাচনে আপনাদের যাদবপুরে আমাদের প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে ভোট করতে হবে। 2 মাসের বেশি সময় বাকি আছে। আমরা এই তো আজকে আমাদের যারা সৈনিকরা যারা বুথগুলোতে লড়াই দেবেন, ভোটার লিস্টটা উল্টে পাল্টে দেখবেন, বাড়ি বাড়ি যাবেন, ভোটের দিন পোলিং এজেন্টের কাজ করবেন, আমি কথা দিতে পারি এবারে সন্ত্রাস করতে দেব না, সন্ত্রাস করতে দেব না। আপনারা ভরসা রাখুন, ভরসা রাখুন। আপনারা 11তে সিপিএম এর অপোজিশন দেখেছেন বিধানসভায়, সেটিং অপোজিশন। বিমান বাবু নবান্নতে গিয়ে ফিশ ফ্রাই খেতেন। আপনারা 16তে কংগ্রেসের অপোজিশন লিডার অপোজিশন দেখেছেন, সেটিং অপোজিশন। 3 বছর বিজেপিকে দেখছেন তো, বিজেপিকে দেখছেন তো। বিজেপি না থাকলে এই রিক্রুটমেন্ট স্ক্যাম, এই রেশন কেলেঙ্কারি, এই যে পশ্চিম বাংলায় একটার পর একটা দুর্নীতি, আমরা তার মুখোশ খুলেছি। চোরেরা অনেকেই জেলে গেছে, বড় চোরেরা যে কোনো সময়ে জেলে যাবে। আমরা কিন্তু এটা বিগত দিনে লড়াই দেখিনি। তাই এই নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ, ভয়মুক্ত পরিবেশে তৈরি করার জন্য আমরা করব। কাউন্টিংয়ে গতবারের মতো হবে না। কাউন্টিংয়ে আইপ্যাকের লোক ঢুকিয়ে ভোট লুট করতে আমরা দেব না। আপনি ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। শুধু আপনারা আপনাদের যে কাজ, এই কাজটা বুথে করুন, দেখবেন এবারে পরিবর্তন হবে, নীরব বিপ্লব হবে। খুব ভালো একটা কথা বললেন যে গতবারের মতো কাউন্টিং হতে দেব না। ওই আইপ্যাকের লোকেরা সব ঢুকে থাকবেন, কাউন্টিং হবে, ওই সব কিন্তু আর হতে দেব না। মানে এটা সেটিং অপোজিশন নয় বলে আর কি নিজের কথাটা বলার চেষ্টা করলেন এবং মানুষকে অভয় দিলেন শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। যাদবপুরের রানীকুঠিতে আজকে একটা প্রোগ্রাম করেছেন শুভেন্দু অধিকারী। ডক্টর অনির্বাণ গাঙ্গুলি হচ্ছেন বিজেপির ঘোষিত প্রার্থী। তো যখন ওখানে ঢুকছিলেন, যে ভিডিও সামনে এসছে, দর্শক দেখুন যে শুভেন্দু অধিকারীকে ঘিরে কেমন উচ্ছ্বাস। যাদবপুর মানে বাম দুর্গ, বামেদের গড় বলা। তো সেখানে বিজেপির যে সমর্থন, শুভেন্দু অধিকারীর যে একটা, দেখতে পাচ্ছেন তিনি যখন ঢুকছেন তাকে ঘিরে যে একটা উচ্ছ্বাস, এবং পাশে তো ডক্টর অনির্বাণ গাঙ্গুলি রয়েছেন, এটা চোখে পড়ার মতো। এবং ওখানে যে কর্মী সভা হয়েছে, বেশ ভিড় ছিল, দেখতেই পাচ্ছেন। কিন্তু এগুলো তো আমরা দেখি, সব জায়গাতেই দেখি যেখানে যা হচ্ছে প্রোগ্রাম। কিন্তু বিশেষ করে আমার তো মূল প্রশ্ন বলতে পারি, আমি এটা প্রথম থেকে বলে আসছি যে 21-এর যা ভোট হয়েছিল, রেজাল্ট কিন্তু সেই অনুযায়ী হয়নি। 21-এ মানুষের মধ্যে যে হাওয়া ছিল, পরিবর্তনমুখী যে ভাবনা ছিল, ঝোড়ো হাওয়া ছিল, রেজাল্ট কিন্তু সেটা হয়নি, উল্টো হয়েছিল। কি করে হলো? কি করে হলো? মানুষ তো ভোট দিয়েছিলেন। এবার ভোটের ক্ষেত্রে অনেক সব হয়েছে, কিন্তু কাউন্টিংটা কি ঠিক করে হয়েছে, এই প্রশ্ন আমাদের ছিল। আর কিছু কিছু ঘটনাও সামনে এসেছিল। কাউন্টিং এ গন্ডগোল করার চেষ্টা হয়েছিল, সেই কাউন্টিং শেষ পর্যন্ত দাঁতে দাঁত চেপে যারা করতে পেরেছেন তারা জয়ী হয়েছেন। রিকাউন্টিং এ রেজাল্ট এসছে, এরকম ঘটনা ঘটেছিল। আর গতকালকে আমি দর্শক আপনাদেরকে শুনিয়েছি, যারা শোনেননি একবার শুনে নেবেন। আমি যখন ফিরছিলাম তমলুক থেকে, ময়নার যিনি বিধায়ক রয়েছেন বিজেপির, ক্রিকেটার ছিলেন অশোক দিন্দা, তিনি একটা গল্প গতকাল আমাকে শুনিয়েছেন যে কাউন্টিংটা কি হয়েছিল সেই দিন, একটা মানে রেকর্ড করা একটা গল্প, কি চেষ্টা হয়েছিল তাকে হারিয়ে দেওয়ার। একমাত্র উনি দাঁতে দাঁত চেপে বসেছিলেন, জয়টাকে ছিনিয়ে এনেছিলেন কার্যত। তো ওই আর কি, মানে ওনার কাছ থেকে শুনে আরো বুঝতে পারলাম যে কি হয়েছে। তার মানে সবাই তো ওইভাবে তো ফাইটটা করেননি কাউন্টিং এর দিন। তো এখানে যেটা বলা হয় যে আইপ্যাকের সব লোক ঢুকানো, মানে ওই যে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে মনে আছে,
দেবাঞ্জন দেব, তিনিও নাকি ভোটের কাজ করেছেন। ফলে এখানে অনেক প্রশ্ন তৈরি হয়েছে, ভাবনা তৈরি হয়েছে, সন্দেহ তৈরি হয়েছে যে তার মানে এই যে কাউন্টিংটা হয়েছিল 21-এর ভোটে, অনেক জল মেশানো কেস। সেই কাউন্টিং এর যারা মানে ভোট কর্মী সেখান থেকে শুরু করে এবং এজেন্টদেরকে নিয়ে নেওয়া বা ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া কাউন্টিং হল থেকে, এসব হয়েছে। তো এই নিয়ে প্রশ্ন রয়েছে যে মানুষ তো ভোট দেবেন, আমরা বলেছি যে যা হাওয়া এখনো রয়েছে, মানুষ কিন্তু ভোট দেবেন তৃণমূলের বিরুদ্ধে। মানুষ ভোট দেবেন, ভোটের দিন হয়তো আটকানোর চেষ্টা হবে, সেটাকে উপেক্ষা করে মানুষ ভোট দেবেন অনেকেই। কিন্তু প্রশ্ন যে ভোটটা পড়বে সেই অনুযায়ী রেজাল্টটা কি হবে, কাউন্টিং এ কি সে রেজাল্টটা দেখতে পাবো, নাকি ওই ভোট দিলেন একভাবে মানুষ, ভোট দিয়ে এসে একরকম ভাবলেন, আর রেজাল্ট যখন আউট হচ্ছে দেখা যাচ্ছে সব হার, কি হবে? তো যদি কাউন্টিংটা না ঠিক হয় তাহলে সব এই খাটাখাটনি সব বেকার। এটা আমি অনেকবার বলেছি। কাউন্টিং এর এজেন্ট কারা হবেন বিরোধীদের, সেটা ঠিক করতে হবে। তারা কি বিশ্বাসযোগ্য? তারা কি কোনো অফারের কাছে নিজেদেরকে বিকিয়ে দেবেন না তো? বিকিয়ে দিয়ে নম্বর উল্টে দেওয়া হবে, তাও দেখবেন না, বা মাঝপথে চলে আসবেন। এবং তাদের আবার নেতা টাইপের কাউকে নিলে তো সবাইকে গুটিয়ে নিয়ে চলে আসবেন হল ফাঁকা করে। মানে এইরকম হবে না তো। ইলেকশনের দিনে, ভোটের দিনে এজেন্ট সেটা এলাকা থেকেই মোটামুটি বসানোর ব্যবস্থা করতে হবে, কিন্তু কাউন্টিং এজেন্ট কি ঠিকভাবে দেখা হবে, নাকি ওই উপরওয়ালার ভরসাতে ছেড়ে দেওয়া হবে? দর্শক, এইসব প্রশ্ন আমাদের মনে কিন্তু অনেকদিন ধরেই ঘুরপাক খাচ্ছে। কিন্তু আজকে শুভেন্দু অধিকারী যে অভয়টা দিলেন কর্মীদের, যে আগের মতো কিন্তু কাউন্টিং হবে না, কাউন্টিং এবার কিন্তু অন্যভাবে হবে। আগের বার আইপ্যাকের লোক ঢুকিয়ে যেসব করেছিল সেসব হবে না, এবং সিকিউরিটি আঁটোসাঁটো হবে, ভালোভাবে ভোট করানো হবে। যদি উনি বলছেন বটে, কতটা করতে পারবেন সেটাও প্রশ্নের। এত গুন্ডা বাহিনী, এত লেঠেল বাহিনী, এবং তাদের জন্য এত টাকা পয়সা সব বরাদ্দ করা হচ্ছে, ফলে কতটা পারবেন জানি না। তো তবুও মানুষ রুখবেন অনেক জায়গাতে, সেটাও না হয় মানুষ চেষ্টা করবে যতটা পারবেন রুখতে। কিন্তু কাউন্টিংটা কি ঠিক করে হবে, এটা হচ্ছে মেন প্রশ্ন মানুষের। শুভেন্দু অধিকারী আজকে অভয় দিয়েছেন, ফলে এটা একটা আশ্বাসের জায়গা। হয়তো ওনার মধ্যেও কোনো একটা পরিকল্পনা, একটা ভাবনা কাজ করছে যে কাউন্টিংটাতে গড়বড় করতে কিন্তু দেওয়া হবে না। সবার আগে এজেন্টগুলো বিশ্বস্ত ঠিক করতে হবে, বিকিয়ে যাতে না যান। ভয় কোথাও দেখানো হলে সঙ্গে সঙ্গে ওখানে কিভাবে ফোর্স মুভ করাতে হবে সেটা দেখতে হবে। যতক্ষণ না কাউন্টিং শেষ হচ্ছে, যেমন দেখবেন খেলা হয় না, খেলা যেমন কোনো টিম এই 10 গোলও খেয়ে যায়, তখনও কিন্তু তারা খেলে, শেষ না হওয়া পর্যন্ত আসে না। দাঁতে দাঁত চেপে কিন্তু আটকাতে হবে যে কত, যদি হেরেও যায় দলটা, কত কম মার্জিনে হারে, সেটাও দেখতে হবে, যাতে করে মার্জিনটা বেশি না করে দেয় আমাদের না দেখার ফলে, সেটা করতে হবে। আর যদি কোথাও কোনো সন্দেহ তৈরি হয়, তাহলে রিকাউন্টিং এর জন্য অ্যাপিল, উপরের লোকজনদেরকে বলা, তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া, এইসবগুলো করতে হবে। না হলে সব গোল হয়ে যাবে, আর চোখে ধোঁয়া দেখবে বিজেপি। এখনো প্রচুর হাওয়া রয়েছে। কিছু কিছু জায়গাতে প্রার্থী নিয়ে ক্ষোভ বিক্ষোভ রয়েছে, কিন্তু যখন লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে, তখন কিন্তু মানুষ উল্টো দিকে যেতে চায়। সুতরাং সেই জায়গাতেও রেজাল্ট কিন্তু বিজেপির ভালো হওয়ার কথা। আমি আবারও বলছি যে ক্ষোভ বিক্ষোভ আছে, সেগুলো সব মিটে যাবে। এখন ভোট দেরি আছে তো সব মিটে যাবে, এরকম হয় টুকটাক, আবার মিটে যায়, প্রার্থীকে সব মানিয়ে নেয়। কিন্তু ওই যে লড়াই, যখনই মানুষের মনে পড়ে যাচ্ছে যে এখানে গন্ডগোল নিজেদের মধ্যে করছি বটে, কিন্তু এই গন্ডগোলের জেরে যদি আমাদের হার হয়ে যায়, প্রথম কথা আমরা টিকতে পারবো না, আর দ্বিতীয়ত ওদের তো বাড়বাড়ন্ত বিরাট হয়ে যাবে। ওই কথা মনে পড়লেই, এবং 21-এর সন্ত্রাস মনে পড়লেই মানুষের রাগ হয়ে যাচ্ছে, তার উল্টে দেবো, যেই প্রার্থী ওদের বিরুদ্ধে যে তাকে ভোট দেবো, এটা কিন্তু তৈরি হচ্ছে। ক্ষোভগুলো কিন্তু মিটে যাচ্ছে আস্তে আস্তে, দেখবেন সব ক্ষোভ আস্তে আস্তে, যিনি হয়তো পরে প্রথম দিকে বলেছেন তিনিও চুপ হয়ে যাচ্ছেন, সব মিটে যাচ্ছে আস্তে আস্তে। যারা কর্মী রয়েছেন নিচতলায়, তারাও দেখবেন, কেউ হয়তো অভিমান করে রয়েছেন, তারাও নেমে পড়বেন। একটাই, একে হটাতে হবে। একে না হটালে জান মাল নিয়ে টানাটানি। কিন্তু প্রশ্ন, ওই কাউন্টিংটা ঠিক হবে তো? শুভেন্দু অধিকারী যে অভয়টা দিয়েছেন, দেখা যাক
উনি সেটা করাতে পারেন কিনা, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর দর্শক। তবে শুভেন্দু অধিকারী যেহেতু বলছেন যে আমি কিন্তু সেটিং অপোজিশন নয়, এখানে এই হবে আর ওখানে ফিশ ফ্রাই খাবো, এটা নয়, আমি কিন্তু ভালো পরিবেশ তৈরি করবো এবং কাউন্টিংটা কিন্তু ভালো হবে। এই কাউন্টিং কথাটা ওনার গলা দিয়ে জোর করে শুনতে পেয়েছি, সেই জন্য আপনাদেরকে বললাম। এবং আপনারা যারা আছেন, যারা বিরোধী দল করছেন, যে দলই হোক, যারা বিরোধী দল করছেন, প্রত্যেকে কিন্তু কাউন্টিংটা, আমি প্রথম দিন থেকে বলে আসছি, শেষ দিন পর্যন্ত কাউন্টিং এর দিন পর্যন্ত বলবো, কাউন্টিংটা খুব ফ্যাক্টর। ওই দিকগুলো কি করে কি করা যায় এখন থেকে পরিকল্পনা করে এগোতে হবে। দর্শক কি বলবেন শুভেন্দু অধিকারী যে অভয়টা দিলেন কাউন্টিং নিয়ে? যদি কিছু বলার থাকে বা যদি আপনাদের কোনো সাজেশন থাকে যে কি করে আরো আঁটোসাঁটো হয় কাউন্টিং, বলবেন তো কমেন্ট বক্সে, বলুন, যা বলার বলুন এবং নজর রাখবেন আরামবাগ টিভি।